আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর ম্যাথের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমাদের ১৯তম শিক্ষক নিবন্ধনের স্কুল এবং কলেজ পর্যায়ের অসমতা অধ্যায়ের ক্লাস, অসমতা টপিকের ক্লাস। তো দেখতেই পারছেন আপনারা আমার ডিসপ্লের উপরে ম্যাথ ভিশন সিরিজ এবং পাশে ১৯তম শিক্ষক নিবন্ধন বিদ্যাবাড়ির বইয়ের দুইটা ছবি। তো আমি এইটা অ্যাকচুয়ালি প্রথমেই ফেসবুকে পোস্ট করেছিলাম যে এটা ম্যাথ ভিশন সিরিজের উপরেই ক্লাসটা আমি করাবো, কিন্তু অনেস্টলি বলতে গেলে ভাই আমি যেহেতু দুইটা বই পাশাপাশি রেখে একদম খুঁটে খুঁটে বইগুলা যেহেতু ক্লাস নেওয়ার আগে নিজের পড়ার জন্য প্লাস ক্লাস নেওয়ার জন্য নোট করতে হয়, তো আমি এখন পুরাটা রিয়েলাইজ করতেছি যে ম্যাথ ভিশনের থেকে কিছু জিনিস ভাই বিদ্যাবাড়ির বইয়ে খুব সুন্দর করে দেওয়া, ঠিক আছে। আবার কিছু জিনিস আছে ম্যাথ ভিশনে দেওয়া ভালো। তো ওভারঅল মোটামুটি যদি আপনি, এখন আমি যেটা রিয়েলাইজ করতেছি যে ম্যাথ ভিশন এমসিকিউ কম দেওয়া, কিছু জিনিস আবার বিশ্লেষণ বা ব্যাখ্যা বেসিক জিনিস আবার কম দেওয়া। ১৯তম বিদ্যাবাড়ির যে বইটা আছে সেই বইয়ে আবার এমসিকিউ অনেক দেওয়া, এমসিকিউগুলো একটু এলোমেলো, আর বেসিকও বেশ প্রত্যেকটা টপিক টাইপ ভিত্তিক বেসিক দেওয়া, ঠিক আছে। তো আমি এখন যেটা বলবো, এখন দেখেন ম্যাথ ভিশনের লেখকরা আমার এই ভিডিওটা যদি দেখে বা কেউ যদি মেনশন করে দেয় তারা মন খারাপ করতে পারে। আমি এর আগে ভালো বলছিলাম, কিন্তু যেহেতু অলরেডি আমরা এই ম্যাথ ভিশনের অ্যাপ্লাইড ম্যাথের ফুরিয়ার ধারা, তারপর ল্যাপ্লাস রূপান্তরের ক্লাসটা করেছি, আমরা অলরেডি বাস্তব সংখ্যার ক্লাসটা করেছি, হ্যাঁ। সো ওভারঅল দুইটা বই ভালো, কিন্তু কিছু বই কিছু জিনিস এইখানে আছে, কিছু জিনিস বিদ্যাবাড়িতে নাই, কিছু জিনিস বিদ্যাবাড়িতে আছে, কিছু জিনিস ম্যাথ ভিশন নাই। তো আমি যদি বলবো একটা বই যদি কিনতে চান এবং আপনি যদি বাংলা ইংলিশ মিক্স করে পড়তে চান, তাহলে আমি বলবো যে ভাই বিদ্যাবাড়ির বইটা বেস্ট আপনার জন্য, ঠিক আছে। এখন আমি যেটা দেখতেছি, আমি আগেই বলেছি, দেখেন একবারে 100% বলা মুশকিল যে আপনি ম্যাথ ভিশনই ভালো বা বিদ্যাবাড়ির বই ভালো। তবে আপনি যদি মনে করেন যে এমসিকিউ বেশি প্র্যাকটিস করবেন বা প্রত্যেকটা টাইপের উপরে আপনি বেসিক জানবেন, তাহলে বিদ্যাবাড়িটা আপনার উপর বেস্ট, হ্যাঁ। ওকে। আবার কিছু জিনিসের ব্যাখ্যা ম্যাথ ভিশনে ভালো দেওয়া আছে। এটা তো ভালো পড়তে গেলে দুইটা বই দরকার, কেউ একটা বই কিনলে আপনি যে কোনোটা কিনতে পারেন, আমি এটা আসলে বলতে চাচ্ছি না, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আজকের ক্লাসটা দেখেন, আজকের কোন টপিকটা বাস্তব অসমতার উপরে, কোনটা ম্যাথ ভিশনে আছে, কোনটা ম্যাথ ভিশনে নাই, এটা বুঝতে পারবেন। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি, হ্যাঁ। ওকে। তো আমাদের এখানে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে অসমতা। অসমতা দেখেন, অসমতা হচ্ছে আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ফেসবুকে তো ক্লাস আপলোড হবে, আপনারা আমার ইউটিউব চ্যানেলে একটু নোট রাখবেন, চোখ রাখবেন। ইউটিউব চ্যানেলে আমি রেগুলার ক্লাসগুলো আপলোড দিয়ে দেবো, ঠিক আছে। ওকে। তো বলছে যে সমান চিহ্ন ছাড়া, আমরা অ্যাকচুয়ালি বুঝি সমান চিহ্ন ছাড়া, সমান চিহ্ন ছাড়া যদি আপনি যেসব গাণিতিক সম্পর্ক প্রকাশ করা হয়, সমান চিহ্ন ছাড়া গাণিতিক, সমান চিহ্ন ছাড়া যেসব গাণিতিক সম্পর্ক প্রকাশ করা হয় সেটি অ্যাকচুয়ালি অসমতা, সেগুলো অসমতা, ঠিক আছে। আচ্ছা, ক্লাসগুলো একটু শেয়ার করে দিবেন ফ্রেন্ডের সাথে। আর এইটার এই নোট প্লাস হচ্ছে, দেখেন আমি কিন্তু দুইটা কম্বাইন করে এই লেকচার দিচ্ছি। সো এইটার এই ক্লাসের পিডিএফ যদি চান বা আপনি নোটগুলো যদি চান, তাহলে অবশ্যই আমার যে 100 টাকার প্রিমিয়াম কোর্স আছে সেটাই আপনার যুক্ত হতে হবে। আর এছাড়া যদি আপনি শর্টকাট সহ পুরো বেসিকের ক্লাস 40-42টা রেকর্ডেড ক্লাস আছে, এটা ম্যাথ ভিশন না, এটা আমার নিজের মতো তৈরি করা মূল বেসিক বই থেকে, সেটা 500 টাকা 10 টাকার কোর্স ফি, সেটাও আপনি যুক্ত হতে পারেন। আচ্ছা, এখন আমরা এই অসমতার চিহ্নগুলো লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এই চিহ্নগুলো দিয়ে অ্যাকচুয়ালি প্রকাশ করি আমরা, ঠিক আছে। ওকে। এখন দেখেন, দুটি বাস্তব সংখ্যা যদি আমি এ বি হয়, তবে দেখেন আমরা এ লেস দ্যান বি আমরা এভাবে লিখতে পারি, এ লেস দ্যান বি। এটা আমি আরেকটা জিনিস আমি বলি, দেখেন আমরা কিন্তু অসমতার বেসিক টুকটাক জিনিস সবাই জানি, যেহেতু আমরা ম্যাথে অনার্স মাস্টার্স করেছি বা মিনিমাম অনার্স শেষ করেছি। তো আমি কে পয়েন্টগুলো এমনভাবে সাজিয়েছি যেগুলো আপনার ভুল হয়ে যেতে পারে, যেগুলো মনে না রাখলে অসমতা
অসম্পূর্ণ থেকে যাবে। আমি ঠিক সেভাবেই সাজিয়েছি, যেগুলো একদম আমরা জানি সেটা আমি ক্লাসে ইনপুট করব না, ঠিক আছে, ইনক্লুড করব না। ওকে, তো দেখেন এই এ লেস দ্যান বি, এখানে আপনার চিহ্নগুলা অনেকভাবে চেঞ্জ হবে। দেখেন আপনি চিহ্নগুলা কিভাবে চেঞ্জ না হতে পারে, আমি যদি এর সাথে উভয় পক্ষে মাইনাস বি করি তাহলে আমার চিহ্ন চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে আমার এ লেস দ্যান বি 0 এরকম হচ্ছে। আবার এমন হতে পারে দেখেন, দেখেন যদি অথবা আমি এখানে লিখি, অথবা এ লেস দ্যান বি আছে, আমি উভয় পক্ষকে এ মাইনাস করব, তাহলে এ মাইনাস এ লেস দ্যান বি মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি 0 লেস দ্যান বি মাইনাস এ। অর্থাৎ এটাকে যদি আমরা ঘোরায়ও লিখি বি মাইনাস এ গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তো এইগুলো এই টাইপের বিদ্যাবাড়িতে ম্যাথ ভিশনে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা এই ক্লাস শুরু করার আগে একটা কে পয়েন্ট বলে দিই, যেটা আপনাদেরকে এই পুরা ক্লাসটা করতে অনেক সহজ হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। সেটা কি দেখেন, সেটা হচ্ছে মাইনাস দ্বারা গুণ বা ভাগ, তারপর হচ্ছে ব্যস্তকরণ মানে উল্টালে পাল্টালে। অর্থাৎ আমি যদি লবে, আমি সহজ করে যদি বলি, অ্যাকচুয়ালি লবে 1 দ্বারা ভাগ হয় না, অ্যাকচুয়ালি লবে 1 দ্বারা ভাগ, 1 দ্বারা ভাগ, এটা আমি বোঝার সুবিধার্থে বলতেছি। হ্যাঁ, 1 দ্বারা ভাগ করলে কি হয়, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মনে থাকবে, চিহ্ন পরিবর্তন হয়। আপনি এইটা মাথায় রাখবেন। তাই ছাড়া যোগ বিয়োগ ভাগ এই যেটাই করেন, বাকি ক্ষেত্রে চিহ্ন অপরিবর্তন থাকবে, বাকি ক্ষেত্রে। আচ্ছা, এটুকু লেখারই দরকার নেই, বাকি ক্ষেত্রে চিহ্ন। তাহলে এখানে দেখেন আমরা এ বি বিয়োগ করলাম, এখানে এ বিয়োগ করলাম না, এইটা চিহ্ন চেঞ্জ হবে না, মনে থাকবে। ওকে, তারপর এমন হতে পারে যদি আমরা এখানে যদি কথাটা লিখি, যদি এ গ্রেটার দ্যান বি হয়, তবে দেখেন আমি যদি উভয় পক্ষকে মাইনাস বি করি, চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, এ মাইনাস বি গ্রেটার দ্যান 0। অথবা এরকম যদি আমি উভয় পক্ষে যদি এ বিয়োগ করি, তাহলে কি হবে, 0 গ্রেটার দ্যান বি মাইনাস এ। অর্থাৎ এমন হইতে পারে বি মাইনাস এ, এইটা, ঠিক আছে। ওকে, এখন চলেন আমরা অসমতার বিভিন্ন প্রকারভেদগুলা শিখি, অসমতার প্রকারভেদগুলা দেখব। এই জিনিসটাই আপনার বিদ্যাবাড়ি আর ম্যাথ ভিশনের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। এইটা বিদ্যাবাড়িতে খুব সুন্দর করে উপস্থাপন করছে, ঠিক আছে। অসমতার প্রকারভেদ ও সমাধান, আমি দিয়ে দিলাম সমাধানের নিয়ম। আমি দুইটা কি করতেছি, আমি দুইটা কম্বাইন করে পড়াচ্ছি, ঠিক আছে, যেন আপনারা সহজে বুঝতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমরা প্রথমে যদি দেখি 1 নম্বরে কি আছে, 1 নম্বরে যদি আমি রৈখিক অসমতা বা আমি যদি দিই লিনিয়ার ইনইকুয়ালিটিস, আজকে থেকে ক্লাস যারা দেখতেছেন, আমি যেহেতু ম্যাথ ভিশন ফ্রি কোর্স বলেছিলাম, এখানে ম্যাথ ভিশন প্লাস বিদ্যাবাড়ি দুইটা কথাই থাকবে, ঠিক আছে। লিনিয়ার ইকুয়ালিটিস, ওকে। আচ্ছা, এখানে আপনার যেটা বলছে, এখানে জাস্ট এক্সাম্পল দিয়েছে, যেমন দেখেন এখানে 2x প্লাস 3, এটা একটা লিনিয়ার অর্থাৎ রৈখিক অসমতার একটা উদাহরণ। সেটা কি, এটা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এখন
এইখানে বিদ্যাবাড়িতে আবার খুব সুন্দর করে বলছে, ওরা কি বলছে দেখেন, এটা আপনার মনে রাখতে হবে। আমি সংক্ষেপেই বলছি, হুবহু না বলে। একটি মাত্র চলক থাকবে, একটি মাত্র চলক থাকবে এবং কি থাকবে, তার সর্বোচ্চ ঘাত থাকবে কি, তার ঘাত হবে কত, সর্বোচ্চ ঘাত হবে 1, সর্বোচ্চ ঘাত হবে 1, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার বিদ্যাবাড়িতে আরো খুব সুন্দর করে বলছে, এটার আকারটা হবে কি জানেন, ax প্লাস, আচ্ছা এইখানে আমি লিখি, দেখেন এর আকারটা হবে, এই রৈখিক অসমতার আকারটা হবে এরকম, ax প্লাস বি গ্রেটার দেন বা লেস দেন আপনি সি বলতে পারেন, এরকম। অর্থাৎ ax প্লাস বি, এটা এমন হতে পারে ax প্লাস বি গ্রেটার দেন সি থাকতে পারে, ax প্লাস বি লেস দেন অর ইকুয়াল সি থাকতে পারে, ax প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়াল সি থাকতে পারে, ঠিক আছে। ওকে, তো এইটা খুব সুন্দর করে বিদ্যাবাড়িতে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম, তাই না। তার মানে একটা এক্স থাকলে এবং তার ঘাত 1 থাকলে সেটা হচ্ছে রৈখিক অসমতা। তারপরে আমরা দেখলাম দ্বিঘাত অসমতা। এটাকে আমরা বলতে পারি কোয়াড্রেটিক আমি অসমতা কথাটা লিখতেছি না, কোয়াড্রেটিক, হ্যাঁ। ওকে, এটা কি কেমন হতে পারে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 লেস দ্যান 0 ধরলাম। ওকে, তাহলে এখানে কি থাকবে, চলকের ঘাত থাকবে কয়টা, 2 হবে, চলকের ঘাত দেখেন সর্বোচ্চ 2 হবে এবং চলকের ঘাত হবে 2, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা আমার অবশ্য বিদ্যাবাড়ির বই থেকেই করাইতে হবে। ওকে, আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আচ্ছা যাই হোক, চলকের ঘাত হবে হচ্ছে কত, 2, এটা আমরা বুঝলাম, সর্বোচ্চ ঘাত কিন্তু। ওকে, এখন এটার আকার কি হবে দেখেন, এটা একটু আমি ব্যাখ্যা করে দিই। আকার হবে দেখেন ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এটা গ্রেটার দ্যান 0 হতে পারে, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি লেস দ্যান 0 হতে পারে, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি লেস দ্যান অর ইকুয়াল 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, এটা আকার হতে পারে, ঠিক আছে। এখন এইটাকে আপনি সমাধান কিভাবে করবেন ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে এর মানটা কিন্তু 0 হওয়া যাবে না, এটা আমি বেশি ব্যাখ্যা করতেছি না, এগুলো সহজ বিষয়। এখন এটা আপনি সমাধান কিভাবে করবেন, ওকে, সমাধানের সহজ পদ্ধতি হলো, এটা একটু নোট করে রাখবেন, এটা কে পয়েন্ট, কিন্তু সমাধানের আপনার দিতে পারে দ্বিঘাত অসমতা সমাধানের সহজ পদ্ধতি কি, এটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ উৎপাদকে, যেহেতু আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস দেখতে পাচ্ছি, এটা একটা মিডল টার্ম, তাই না। উৎপাদকে বিশ্লেষণ খুবই ভালোভাবে বোঝাইছে বিদ্যাবাড়িতে, বা এটা অনেস্টলি বলতে হবে। আমি যেহেতু কারো কাছে টাকা খাইনি, আমিও আপনাদের একজন সহযোদ্ধা, আমিও পড়তেছি, আপনাদের পড়াচ্ছি, সো এটা গুরুত্বপূর্ণ। এখন দেখেন, আচ্ছা, এখানে এক্সাম্পলটা আমি বিদ্যাবাড়িতে যেভাবে আছে সেভাবেই দিয়ে দিই। সেটা কিভাবে দেখেন, তাহলে বইয়ের সাথে রিলেট করতে সুবিধা হবে। -5x + 6, আচ্ছা, আমি এখানে
গ্রেটার দ্যান 0 দিয়ে দিই, লেস দ্যান গ্রেটার দ্যান একটা দিলেই হচ্ছে, সমস্যা নেই, যে কোনো একটা বইয়ের সাথে মিল রেখে করতেছি। ওকে, এখন এইটা আমি ধাপ কিভাবে সমাধান করবেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেখেন, এইটাকে করার পরে আপনার এরকম সমাধান হয়, সেটা কি এক্স লেস দ্যান 2 অথবা এক্স গ্রেটার দ্যান 3, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এইটা আমরা কিভাবে করব দেখেন, আমরা সমাধান করতে যে প্রথমে যেটা করব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা হচ্ছে যদি করি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, তাহলে x ইন্টু এক্স মাইনাস 3 x মাইনাস 3, এগুলো আপনারা জানেন। তাহলে একটা হচ্ছে x মাইনাস 2, ছোটটা আগে লিখতেছে, আর একটা হচ্ছে x মাইনাস 3, এইটা তো আমরা জানি, তাই না? ওকে, এখন আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিন্দু, ক্রিটিক্যাল পয়েন্ট, গুরুত্বপূর্ণ, এখানে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট মনে রাখতে হবে। দেখেন ক্রিটিক্যাল পয়েন্ট, এখান থেকে আপনার এমসিকিউ দিতে পারে। ক্রিটিক্যাল পয়েন্ট কোনটা কোনটা? এক্স এর মান 2 আর এক্স এর মান 3, এক্স মাইনাস 2 সমান 0, তাহলে এক্স এর মান 2, এক্স মাইনাস 3 সমান 0, এক্স এর মান 3। ওকে, তাহলে চিহ্ন বিশ্লেষণ, আমি এখানে দেখতেছি চিহ্ন বিশ্লেষণ, চিহ্ন বিশ্লেষণ, চিহ্ন বিশ্লেষণ। দেখেন x লেস দ্যান 2 হলে আপনার x এর মান 2 এর চেয়ে ছোট, তার মানে নেগেটিভ, ঠিক আছে? একটু চিহ্ন দিয়ে দিয়ে এভাবে, নেগেটিভ, দুইটাই নেগেটিভ, সমান কি হবে? সমান হবে প্লাস, ঠিক আছে? ওকে, তারপর x এর মান এখানে দেখেন 2 আর 3 এর ভিতরে, 2 এর চেয়ে 2 3 একই দিকে রাখছি আমরা। আমাদের প্রশ্নটা কি বলছে? ওকে, গ্রেটার দ্যান দিব না, কারণ গ্রেটার দ্যান দিলে দুই মুখী চলে যাচ্ছে, এখানে লেস দ্যান দিতে হবে। তাহলে 2 এর চেয়ে বড়, তার মানে হচ্ছে প্লাস, 3 এর চেয়ে ছোট, তার মানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ক্লিয়ার? এরপরে x এর মান 3, তার মানে x এর মান 3, তার মানে এখানে যদি x এর মান 2 এর চেয়ে ছোট হয়, তাহলে অবশ্যই 3 এর চেয়ে বড় হবে। তো সহজ করে আমি যদি উপর দুইটা ঋণাত্মক, নিচে দুইটাই ধনাত্মক, x এর মান 3 এর চেয়ে বড় মানে ধনাত্মক, ঠিক আছে? তার মানে প্লাসে প্লাসে প্লাস। এরপর এই দুইটার জন্য আপনার একটা পয়েন্ট মনে রাখতে হবে, সেটা কি দেখেন, আমার দ্বিঘাতটার সীমানা মূল, দুটি মূলের বাইরে ধনাত্মক হয়, দুটি মূলের বাইরে কি হবে? ধনাত্মক হবে। দুটি মূল কোনটা? 2 আর 3, 2 আর 3 ভালো করে মনে রাখবেন, দুটি মূলের বাইরে, দুটি মূলের কে পয়েন্ট বাইরে ধনাত্মক হবে, হয়েছে? আর একটা কি বলছে আমাদের, দুটি মূলের মাঝখানে সবসময় ঋণাত্মক হবে, মাঝে কি হবে? ঋণাত্মক হবে। তাহলে আমরা দুটি মূলের বাইরে ধনাত্মক হবে, তাহলে আমরা লিখতে পারি না x এর মান 2 আর 3 ছিল না, তাহলে দুটি মূলের 2 এর চেয়ে কি দুইটাই মাইনাস হইলে ধনাত্মক, তার মানে x লেস দ্যান 2 অথবা কত হবে? আবার ধনাত্মক হবে কখন? 3 এর চেয়ে বড় হইলে x গ্রেটার দ্যান 3, এটাই, ঠিক আছে? ওকে, তাহলে আপনাদের একটা HW দিয়ে দিই আমি,
এটা আপনারা করে কমেন্টে জানাবেন সেটা কি। এক্স স্কোয়ার, এটা হচ্ছে এইচ ডব্লিউ, হ্যাঁ, এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স স্কোয়ার মাইনাস ফোর গ্রেটার দ্যান আর ইকুয়াল জিরো, এটার উত্তর কি হবে এটা আমাকে জানাবেন, ঠিক আছে। এটাই এইচ ডব্লিউ। ওকে, এই জিনিসগুলা কিন্তু ম্যাথ ভিশনে সুন্দর করে ভাই দেওয়া নাই। ওকে, তারপরে আমরা 3-এ আসি, সেটা হচ্ছে কি বহুপদী, বহুপদী অসমতা। অর্থাৎ পলিনোমিয়াল ইনইকুয়ালিটিস, পলিনোমিয়াল, ঠিক আছে। ওকে, একটা উদাহরণ দিতে পারি, সেটা কি, পলিনোমিয়াল হচ্ছে পলিনোমিয়াল হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স লেস দ্যান জিরো। পলিনোমিয়াল দেখি বহুপদী আছে কিনা। আচ্ছা, এইটা আসলে এখানে ওইভাবে দেওয়া নাই, ঠিক আছে, এভাবে দেওয়া নাই। তো এইটা পলিনোমিয়ালের এইখানে জাস্ট আপনারা এইটুকু মনে রাখবেন যে এক্স কিউব মাইনাস এক্স লেস দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো, লেস দ্যান আর ইকুয়াল জিরো, গ্রেটার দ্যান আর ইকুয়াল জিরো, এইরকম হইতে পারে। এটা বহুপদী। দেখেন এক্স এর ঘাত এক হইলে তো আমরা বুঝতাম একমাত্রিক অসমতা, 2 হইলে দ্বিমাত্রিক বা হচ্ছে কোয়াড্রেটিক দ্বিঘাত, আর যদি 2 এর অধিক ঘাত হয় তখন সেটা বহুপদী অসমতা হবে। এতটুকুই এখানে মনে রাখেন। এখানে আরেকটা জিনিস আমার যেটা করছি সেটা হচ্ছে যে ম্যাথ বিষয়ে আমি সিরিয়ালি পাইনি, সেটা আপনার এখানে হওয়া উচিত ছিল। দেখেন পরমমানযুক্ত অসমতা, পরমমানযুক্ত অসমতা, আমি কাউকে খারাপ বলছি না কোনো বইকে, সেটা হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু, এটা দিলাম। ওকে, এখন এখানে আপনার দুটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে কেস 1 ক্ষেত্র, কেস 1 হচ্ছে মোড এক্স লেস দ্যান এ অথবা মোড এক্স লেস দ্যান অর ইকুয়াল এ, এটা একটা গেল, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এইটার অর্থ হচ্ছে কি, অর্থ হচ্ছে এর মান তো অবশ্যই 0 এর চেয়ে বড় হতে হবে, ঠিক আছে। এক্স এক্স 0 থেকে ছোট যদি হয়, এ দূরত্বের মধ্যে অবস্থিত, এ দূরত্বের মধ্য অবস্থিত, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই মোড এক্স লেস দ্যান এ কে আমরা ভাঙলে কিভাবে পাবো, সেটা হচ্ছে মাইনাস এ লেস দ্যান এক্স লেস দ্যান এ, এবং এটাকে ভাঙলে কিভাবে পাবো, একইভাবে মাইনাস এ লেস দ্যান অর ইকুয়াল এক্স লেস দ্যান অর ইকুয়াল এ, এতটুকুই পার্থক্য, ঠিক আছে। ওকে, আমরা উদাহরণে যাচ্ছি না, উদাহরণ পরে। আমরা 2 নাম্বারটা দেখি, কেস 2, ঠিক আছে। সেটা কি মোড এক্স, সেটা হচ্ছে গ্রেটার দ্যান এ অথবা মোড এক্স গ্রেটার দ্যান এ। গ্রেটার দ্যান যদি হয় তাইলে বাইরে যদি অবস্থিত হয় তাহলে এক্স 0 থেকে, অর্থটা কি কিভাবে লিখতে পারি দেখেন, এ অবশ্যই 0 থেকে বড় হবে, তাহলে এক্স 0 থেকে এ দূরত্বের বাইরে অবস্থিত, ক্লিয়ার। আচ্ছা, বাইরে যদি অবস্থিত হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি এটাকে কি করতে পারবো না,
নির্দিষ্ট কোনো মানের ভিতরে আটকে রাখতে পারবো না। তাহলে আমরা এখানে লিখতে পারি মোড এক্স গ্রেটার দ্যান এ যদি হয়, তাহলে এক্স গ্রেটার দ্যান বাইরে যদি হয় তাহলে এক্স গ্রেটার দ্যান এ অথবা এক্স লেস দ্যান মাইনাস এ। ঠিক আছে, ওকে। এটা এবং মোড এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল এ যদি হয়, এটাও সেম, এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল এ অথবা এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল ইকুয়াল মাইনাস এ। এটা মাথায় রাখতে হবে। তাহলে গ্রেটার দ্যান হইলে গ্রেটার দ্যান লেস দ্যান দুইটাই থাকবে। ঠিক আছে, ওকে। আর লেস দ্যান হলে শুধু লেস দ্যানে সীমাবদ্ধ থাকবে, এইটুকু মাথায় রাখবেন। তাহলে আমরা পরম মানের এটা ক্লিয়ার করলাম নাকি? চলেন এরপরে আমরা যাই 5 নম্বরে। সেটা হচ্ছে কি, এটা কি 4 নম্বর ছিল? 5 ভগ্নাংশ। দেখেন, ভগ্নাংশ অসমতা। ভগ্নাংশ অর্থাৎ আমরা এটা ফ্র্যাকশন। ঠিক আছে, ভগ্নাংশ অসমতা বা রেশনাল যেটাই বলেছেন। এখন ভগ্নাংশ অসমতা কেমন হইতে পারে? এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস টু গ্রেটার দ্যান জিরো হইতে পারে, লেস দ্যান জিরো হইতে পারে। তারপর হচ্ছে আমি সবই লিখতেছি না, লেস দ্যান জিরো হতে পারে, গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো হতে পারে, লেস দ্যান অর ইকুয়াল জিরো হতে পারে। ঠিক আছে, ওকে। তো এটা সেম ভাবে আমরা লিখতে পারি। এটার আকার কি? ax প্লাস বি ডিভাইড cx প্লাস ডি, যেটা বললাম সেটা কি? গ্রেটার দ্যান জিরো, তারপর লেস দ্যান অর ইকুয়াল জিরো, লেস দ্যান জিরো, গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, লেস দ্যান অর ইকুয়াল জিরো হইতে পারে। মানে এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি লেস দ্যান জিরো, এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, লেস দ্যান অর ইকুয়াল জিরো, এভাবে হইতে পারে। কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে সি এক্স প্লাস ডি জিরো হওয়া যাবে না। মনে থাকবে? ওকে, খুব সুন্দর করে এখানে দেওয়া আছে ভাই, খুব সুন্দর করে দেখেন। আমি এখানে লিখতেছি সমাধানের পদ্ধতি, খুব সুন্দর করে দেওয়া বিদ্যাবাড়ি বইয়ে, সমাধানের পদ্ধতি। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখানে ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? আরেকটা রাখছি কি, ক্রিটিক্যাল পয়েন্ট, আরেকটা হচ্ছে রেস্ট্রিক্টেড ভ্যালু। ওকে, ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে লব, তাই না? লব সমান জিরো বসিয়ে মান বের করা। ক্লিয়ার? ওকে। আর রেস্ট্রিক্টেড ভ্যালু মানে কি? বলছে যে সি এক্স প্লাস ডি হর শূন্য হওয়া যাবে না, হর সমান শূন্য বসিয়ে মান বের করা। এখানে মনে রাখতে হবে যেসব মানে, আমি সহজ করে লিখে দিচ্ছি, এটা বইয়ে নাই, যেসব মানে হর শূন্য হবে সেই মানগুলো উত্তরের অংশ হবে না, উত্তর হবে না, উত্তর হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা মাথায় রাখবো।
আচ্ছা, তাহলে আমরা ধাপ 2 রেস্ট্রিক্টে বলো চিহ্ন নির্ণয় করতে হবে কিন্তু। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, লেস দ্যান অর ইকুয়াল, গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকলে হরের শূন্য বাদ যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস। তাহলে একটা জিনিস বলেন তো, আমরা এই যে অসমতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার চিহ্ন নির্ণয় করা। চিহ্ন নির্ণয় করা অর্থাৎ প্রশ্নে লেস দ্যান গ্রেটার দ্যান আছে, উত্তর যে কি চিহ্ন হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা এখানে একটা এক্সাম্পল নিই, দেখেন। একটা এক্সাম্পল নিলাম, সেটা হচ্ছে x minus 1 by x minus 3 greater than 0। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্রথমে আমি ধাপে ধাপে দেখাই। ধাপ 1 আমরা প্রথমে কি বলেছি? ক্রিটিক্যাল পয়েন্ট, অর্থাৎ লবে x minus 1 সমান 0 হলে x এর ভ্যালু কত? 1। ক্রিটিক্যাল পয়েন্ট বের করছি। এটা কি? এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট, তাই না? এটা হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। ওকে। ধাপ 2 সেটা হচ্ছে কি? x minus 3 সমান 0 হলে x এর মান কত? 3। এইবার এটা কি 3, কিন্তু আমি বলছি কি, দেখেন, হরের শূন্য বসে মান বের করা। দেখেন, যেসব মানে হর শূন্য হবে সেই মানগুলো উত্তর হবে না, তার মানে এটা বাদ যাবে। তার মানে এটা কি? রেস্ট্রিক্টেড ভ্যালু, মানে এরিয়ায় ঢোকা যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা চিহ্নগুলো ইন্টারভাল কি করতে পারি? ধাপ 3 ইন্টারভাল। ঠিক আছে, অর্থাৎ ব্যবধি। ধাপ 3টা কি? ব্যবধি। তাহলে আমরা এখানে লিখতে পারি x দুইটাই ধনাত্মক, মনে রাখতে হবে। তার মানে x এর মান যদি দুইটাই মাইনাস হয়, কখন হইলে? লেস দ্যান হইলে। আর একটা আছে 1 লেস দ্যান x লেস দ্যান 3। ক্লিয়ার? আর একটা হবে x গ্রেটার দ্যান 3, মানে x এর মান দুইটাই ঋণাত্মক হইলে সেটা হচ্ছে কি হবে? প্লাস হবে। তো দেখেন, আমরা যদি এরকম করি তাহলে আমরা লিখতে পারি কি? এখানে যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল নাই, তার মানে আমরা অতএব একবার এটার উত্তর লিখতে পারি কি? x লেস দ্যান 1 অথবা x গ্রেটার দ্যান 3। এখন যদি এটার চিহ্ন হিসাব করতে যাইতেন, তাহলে x লেস দ্যান 1 এর জন্য কি চিহ্ন হইতো? দেখেন, একের চেয়ে ছোট, অর্থাৎ মাইনাস মাইনাস সমান প্লাস। তারপরে যদি হইতো 1 লেস দ্যান x লেস দ্যান 3, তাহলে একটা মাইনাস একটা প্লাস সমান মাইনাস। x গ্রেটার দ্যান 3, দুইটাই প্লাস সমান প্লাস। তো আমি এখানে কি বলছিলাম আপনাদের এর আগে? দেখেন, বলছিলাম কি এখানে, এই যে এইখানে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এই যে কে পয়েন্টটা মনে রাখতে হবে। হ্যাঁ, সেটা কি? দুটি মূলের বাইরে ধনাত্মক হবে আর ভিতরে ঋণাত্মক হবে, মাঝে ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে দুটি মূলের বাইরে আমরা ধনাত্মক দিব। হয় দুইটাই ছোট হবে, হয় দুইটাই বড় হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আপনাদের কাজ দিয়ে দিই, দেখেন আপনারা কি করবেন। এইটা হচ্ছে, এটা আপনাদের HW। ঠিক আছে, এটা HW করে
কমেন্টে দিয়ে দিবেন, বা আমাদের যে ম্যাথ ভিশনের প্রিমিয়াম যে ম্যাথ ভিশনের যে সবার জন্য ফ্রি একটা চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই ইয়েতেও দিয়ে দিব কমেন্টে, সেখানে আপনারা এটা সাবমিট করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন আমরা এখানে আর একটা জিনিস আমাদের দেখেন এখানে খুব সুন্দর করে বলছে, সেটা হচ্ছে মিশ্র অসমতা। এটা ম্যাথ ভিশনে দেওয়া না, এটা বিদ্যাবাড়িতে দেওয়া আছে। তো এই অসমতার টপিকটা বিদ্যাবাড়িতে বেস্ট আমি যদি বলি। দেখেন মিশ্র অসমতা, মিশ্র অসমতা দেখেন মিশ্রর ভিতরে কি হইতে পারে আপনার সরল বা দ্বিঘাত অসমতা থাকতে পারে, সরল বা দ্বিঘাত থাকতে পারে, পরম মান থাকতে পারে, ভগ্নাংশ থাকতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমি যদি একটা টাইপ বলি, সেটা ধরলাম 2x minus 1 less than 5। দেখেন এখানে কি আছে, সরল বা একটা স্বাভাবিক যে একমাত্রিক অসমতা সেটা দেওয়া আছে, ঠিক আছে? তো এইখানে আমাদের কি করতে হবে, এটা কিভাবে করতে হয় দেখেন, -5 লেস দেন, আমাদের এখানে কিন্তু যেহেতু ইয়ে আছে 2x minus 1 লেস দেন +5। এবার এটাকে আমরা সমাধান করব, শেষ। সমাধান আমরা জানি সবসময় -5 এর সাথে এখানে +1 কাটতে গেলে কি করতে হবে, -1 কাটতে গেলে +1, +1 এখানে কত হবে, তাহলে আছে -4 2x 6। এবার x এর এই 2 কাটতে গেলে 2 দ্বারা ভাগ, 2 দ্বারা ভাগ, তাহলে কত হবে -2 x 3, তাহলে এটা হবে অ্যান্সার। তারপর টাইপ 2টা দেখি, টাইপ 2 বলছে যদি ভগ্নাংশ থাকে x minus 1 by x plus 1, যদি এরকম থাকে, হ্যাঁ ওকে, তাহলে এটার জন্য আমরা কি করব, -1 পরম মান থাকলে সবসময় মাইনাস থেকে প্লাসের ভিতরে আর কি, x minus 1 by x plus 1 less than or equal +1, ঠিক আছে? তো এখানে দেখেন হরে কি আছে, x minus 1 হওয়া যাবে না, তাহলে 1 বাদে। তো এটা সমাধান করতেছি না, এটা জাস্ট টাইপ। তারপর টাইপ 3 গুরুত্বপূর্ণ, দেখেন x minus 2, এটা ঠিক আছে? তো এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে দেখেন, এই x minus 1 x minus 2 একটা জিনিস আমরা এখানে বলবো দুইটা ভাগ করলে কত হচ্ছে 1 গ্রেটার দ্যান 0। আবার এখানে একটা জিনিস খেয়াল করেন, x সমান কিন্তু 2 হওয়া যাবে না, ঠিক আছে? x সমান 2 হওয়া যাবে না, তার মানে আমরা এটাকে যদি সব বাস্তব, এখানে কি সমাধানটা কি অ্যাকচুয়ালি সব বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল, একবার আমি যদি এরকম বলতাম সেটা হচ্ছে কি রিয়েল নাম্বার থেকে 2 বাদ, ঠিক আছে? মনে থাকবে এটা, আচ্ছা। তো আমরা এটা বুঝলাম। আচ্ছা, তাহলে এই 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 উদাহরণটা আপনারা এইচডব্লিউ করে কমেন্ট করবেন। দেখেন এটা হচ্ছে এইচডব্লিউ, সেটা কি মোড এক্স গ্রেটার দ্যান 2 এবং
এক্স লেস দ্যান 0 হলে এক্স এর মান কোনটি? ঠিক আছে, এক্স এর মান কোনটি? আচ্ছা, এটা পারবেন কিনা জানি না। আচ্ছা, আমি করে দিই, এটা করে দিই। মোট যদি হয় তো গেটার দান থাকলে কি হবে মনে আছে? গেটার দান থাকলে এইটাকে আমরা করতে পারি কি, -2, সরি, এক্স গ্রেটার দ্যান 2 অথবা এক্স লেস দ্যান -2। এবার এইটা থেকে কি করতে পারি, এক্স এর মান 0 এর চেয়ে ছোট, তার মানে এক্স এর মান 0 এর চেয়ে ছোট, আমরা -2 ধরতে পারি। তো দুইটার ভিতরে কমন আছে কি, দুইটার ভিতরে কমন আছে এইটা, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হইতে পারে এক্স লেস দ্যান -2। ঠিক আছে, আচ্ছা, এটা করেই দিলাম। ওকে, এখন আমাদের অলরেডি অনেক কিছু শিখে গেছি। আমি কিছু অসমতার গুরুত্বপূর্ণ ধর্ম দিয়ে আজকের এই টপিকটা, অসমতার টপিকটা শেষ করব। বেসিক ক্লাস আরও একটা হবে, বেসিক ক্লাস 2টায় শেষ করব, যেহেতু স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য অসমতার কিছু গুরুত্বপূর্ণ মৌলিক, আমি সব কিন্তু দিচ্ছি না, কারণ বেসিক জিনিসগুলো ভাই আমরা জানি, সব দিয়ে লাভ নেই। এজন্য অসমতার কিছু গুরুত্বপূর্ণ, আমি লিখে দিছি কথাটা, কিছু গুরুত্বপূর্ণ মৌলিক ধর্ম বা সূত্র বা ধর্ম। ঠিক আছে, ওকে। কথা কি এত সময় শোনা গেছে নাকি? স্পিকার এত দূরে ছিল। তাহলে আমরা লিখতে পারি 1 নাম্বারটা কি দেখেন, যদি, আমি দুঃখিত আসলে মাইক্রোফোনটা এত সময় দূরে ছিল আমার, হ্যাঁ, তো কথা ক্লিয়ার শোনা গেছে কিনা আমি জানি না ভাই, সরি। এ লেস দ্যান বি এবং সি গ্রেটার দ্যান যদি 0 হয়, তাহলে কি হবে, একটা লেস দ্যান একটা গ্রেটার দ্যান, এরকম যদি হয় তাহলে মনে রাখবেন যে সব পুরাটা লেস দ্যান, এই এ সি লেস দ্যান বি সি, মনে থাকবে। তার মানে এটা অ্যাকচুয়ালি বোঝায় যে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ, মানে মাইনাসে মাইনাসে প্লাস, সেটা আমি এটা উদাহরণ আর দিচ্ছি না। এইখানে দেখেন আমি দুইটা কম্বাইন করে একবারে লিখছি দুইটা বইয়ের থেকে, হ্যাঁ। যদি এখানে আমার ভগ্নাংশ হতো, যদি এরকম হতো, তাহলে কি হতো, যদি ভগ্নাংশ এ সি দ্বারা ভাগ করা হতো, তাইলেও কি হতো, এরকম হতো। ঠিক আছে, তার মানে আমরা প্রথমটাকে কাউন্ট করতেছি। ওকে, তার মানে এইটার সাথে আমরা কি করলাম, মাইনাস দ্বারা সি দ্বারা গুণ করলাম, এটাকে সি দ্বারা ভাগ করলাম, চিহ্ন আমরা জানি গুণ বা ভাগ করলে চেঞ্জ হয় না। ওকে, 2 নাম্বার শর্তটা দেখেন, যদি এ লেস দ্যান বি এবং সি লেস দ্যান 0 হয়, দুইটাই 0, দুইটাই যদি লেস দ্যান হয়, তাহলে উত্তরে হবে গ্রেটার দ্যান এ সি গ্রেটার দ্যান বি সি। কেন? দুইটাই লেস দ্যান, অর্থাৎ ঋণাত্মক মান, লেস দ্যান মানে ছোট, তো দুইটাই যদি আপনি ঋণাত্মক মান দিয়ে গুণ করেন, তাহলে -1 -2, 2 একে 2, এটা বড় হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে আমরা অথবা, আমি একবারে লিখে দিই,
অথবা এ বাই সি গ্রেটার দেন বি বাই সি। তাহলে একই চিহ্ন থাকলে মনে রাখবেন সহজ করে, একই চিহ্ন থাকলে গ্রেটার দেন হবে। ঠিক আছে, ওকে। 3 নাম্বারটা দেখেন, যদি এ গ্রেটার দেন বি এবং সি গ্রেটার দেন 0 হয়, তাহলে কি হবে? আমি তো আগেই বলেছি একই চিহ্ন থাকলে গ্রেটার দেন হবে। ক্লিয়ার? সে লেস দেন হোক আর গ্রেটার দেন হোক। যদি এ লেস দেন বি, উদাহরণ আমি আর দিচ্ছি না, উদাহরণ দেখলে বুঝতে পারবেন, সি হয়, একটা এ লেস দেন বি এবং বি লেস দেন বি গ্রেটার দেন সি হয়, একটা লেস দেন একটা গ্রেটার দেন হইলে একটা লেস দেন হবে, মনে রাখতে হবে। একটা লেস দেন একটা গ্রেটার দেন হইলে এ গ্রেটার দেন বি, ও এটা এরকম না, এ গ্রেটার দেন বি বি গ্রেটার দেন সি, তাহলে একই চিহ্ন আছে, তাহলে কি হবে? একই দিকে হবে, তাই না? এসে একটা জিনিস খেয়াল করেন, এই বি আর এই বি কিন্তু কাটা যাবে, ঠিক আছে? এ গ্রেটার দেন সি হবে 5। যদি এ লেস দেন বি এবং বি লেস দেন সি হয়, একইভাবে এই বি কাটা যাবে, কাটা গেলে কি হবে? এ লেস দেন সি হবে, এখানে কিন্তু গ্রেটার দেন হবে না। ঠিক আছে, ওকে। তারপর শেষ স্লাইড আমাদের, হ্যাঁ 6 বলছে কি, যদি 0 লেস দেন এ লেস দেন বি হয়, তবে যদি আমরা বর্গ করি, খেয়াল করেন, যদি বর্গ করি তাহলে এ স্কোয়ার লেস দেন বি স্কোয়ার, আমরা এই অংশটুকু নিব, তাই না? আচ্ছা, তারপর একই সাথে যদি এ গ্রেটার দেন বি গ্রেটার দেন 0, অর্থাৎ 0 এর চেয়ে ছোট হয়, বড় হইলে তো বড়ই হচ্ছে, যদি ছোট হয় তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, তবে এরকম হয়ে যাবে। ঠিক আছে, কেন বলেন তো? আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে, এটা একটু কনফিউশন হতে পারে, এই জন্য একটা উদাহরণ দিয়ে দিই। দেখেন এ লেস দেন বি, তার মানে আমি যদি দিই -3 লেস দেন -2, -3 -2 এর চেয়ে ছোট, তাহলে এখানে কি 0 দিলাম, তাহলে -3 স্কোয়ার সমান কত? 9, -2 স্কোয়ার সমান কত? 4। তাহলে এই দুইটাকে একবারে লেখা যায় কি 9 গ্রেটার দেন 4। ঠিক আছে, অর্থাৎ এ স্কোয়ার গ্রেটার দেন বি স্কোয়ার। ওকে, তারপর সাথে কি বলছে? 0 লেস দেন এ লেস দেন বি সমান, এটাকে যদি আমি রুটও করে দেই তাইলে চিহ্ন একই থাকবে, আমি এগুলাই বোঝাচ্ছি আর কি। 0 লেস দেন এ লেস দেন বি, যদি এক্সপোনেনশিয়াল ইর পর এ লেস দেন ইর পর বি করি তাইলেও চিহ্ন চেঞ্জ হবে, যদি 0 এর চেয়ে বড় হয়, মনে রাখতে হবে। তাহলে উভয় পক্ষে যদি লন নিয়ে আসি, লন এ লেস দেন লন বি, তারপর কি আছে? 0 লেস দেন এ লেস দেন বি, এর পর এন লেস দেন বির পর এন, এখানে অবশ্যই এনটা সব স্বাভাবিক সংখ্যা। 0 লেস দেন এ লেস দেন বি, এইখানে একটা কথা আছে, যদি এই যে 1 দ্বারা ভাগ, মানে এর পর 1 হয় লবে, তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে,
তাহলে আমাদের 0 লেস দ্যান a লেস দ্যান b যদি হয় এবং n এর মানটা যদি 0 এর চেয়ে বড় হয়, তাহলে a এর পাওয়ার 1/n লেস দ্যান b এর পাওয়ার 1/n। দেখেন কোনোবারই চিহ্ন চেঞ্জ হয়নি, শুধু একবারই চিহ্ন চেঞ্জ হয়েছে। কখন? সেটা হচ্ছে এই ক্ষেত্রে। ঠিক আছে, বুঝাতে পারছি? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের অসমতার বেসিক ক্লাস। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে আপনাদের। এইটা পেইড কোর্সও ভাই পাবেন না, হ্যাঁ। সো খুব সহজভাবে গুছিয়ে আমি এটা করালাম। তো আমি জানি না আসলে প্রথম দিকের 10 মিনিট ক্লাস আগে ভয়েসটা সুন্দর বোঝা যাচ্ছে কিনা, একটু কষ্ট করে শুনে নেবেন। আমি মনের বলে স্পিকারটা আমার দূরে ছিল, আমি কাছে রাখতে পারিনি, সরি। সো চেষ্টা করবেন ক্লাসে মনোযোগ সহকারে করার। এবং এই ক্লাসের নোটগুলো কিন্তু আমি ভাই ফ্রিতে দিব না। কেন? এই ক্লাসের নোটগুলো আপনার 100 টাকা প্রিমিয়াম কোর্সে, আমাদের 100 টাকার যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আপনাকে যুক্ত থাকতে হবে। এবং এই ক্লাসগুলা সপ্তাহে একটা বা দুইটা করে ক্লাস পাবেন। যদি আপনি সব ক্লাস নিতে চান তাহলে আপনাকে ওই 100 টাকা পেমেন্ট করতে হবে, কারণ এটা ইউটিউবে আপলোড দিব। ঠিক আছে? আর ফ্রিতে ক্লাসগুলো আপনি পাবেন ফেসবুক পেজে। ঠিক আছে, সব ক্লাসই সেখানে ফ্রি পাবেন, কিন্তু প্রতি সপ্তাহে একটা বা দুইটা করে ক্লাস। কিন্তু নোটসের জন্য অবশ্যই আপনাকে 100 টাকা পেমেন্ট করে আমাদের প্রিমিয়ামের যে ম্যাথ ভিশন বিদ্যাবাড়ির গ্রুপটা আছে সেখানে যুক্ত হতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।